হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি রিয়েক্ট ক্রুড অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। এখানে আমার অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন। এখানে আছে অ্যাড স্টুডেন্ট, তার পাশে আছে অল স্টুডেন্টস লিস্ট। এখানে যদি আমি একটি স্টুডেন্টকে অ্যাড করতে চাই, যেমন আমি স্টুডেন্টের নাম দিচ্ছি বল্টু এবং তার ইমেলটি দিচ্ছি boltu@gmail.com। আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি, সে এখানে রেন্ডার হয়ে অ্যাড চলে আসবে। তার মানে এই বল্টু যে ইমেলটি বা যে নামটি স্টুডেন্টে অ্যাড করেছি সেটা এখানে চলে আসছে, কোনো ইরর নেই। আচ্ছা, আমি যদি এখন এই বল্টুকে দেখতে চাই, আমি এখানে ক্লিক করব, সে কিন্তু এখানে আমাকে সেই বল্টুর স্পেসিফিক যে নামটি স্টুডেন্টটি সে আমাকে এখানে দেখাবে। আচ্ছা, আমি যদি এখন এই এডিটে ক্লিক করি, সে কিন্তু আমাকে স্পেসিফিক যেই স্টুডেন্টটি থাকবে সেই স্টুডেন্টটি এখানে আমার ওপেন হবে। প্রোফাইলটি দেখতে পাচ্ছেন, সেই প্রোফাইলটি এখানে ওপেন হবে। আমি যদি চাই এখানে কিছু এডিট করতে, আমি বল্টুস দিলাম, তারপর আপডেট ইনফরমেশন দিলাম, দেখতে দেখতে পাবেন আমি যদি ব্যাক হোম করি এখানে বল্টুস হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি এখানে এডিট বাটনে ক্লিক করি, সে কিন্তু আমাকে সেম রাউটটিতে নিয়ে আসবে। আমি যদি এখন এখান থেকে অ্যাসটাকে কেটে দেই, বল্টু করে দিই, আবার পুনরায় আমি যদি আপডেট করি, হোমে যাই, দেখতে পাবো এখানে বল্টু হয়ে গেছে। আচ্ছা, এখন এ পাশে আছে একটি ডিলেট আইকন। আমি যদি এই ডিলেটে ক্লিক করি, সেখান থেকেই 4 নাম্বার যেই স্টুডেন্টটি আছে সেটাকে সে ডিলিট করে দিবে। আমি ক্লিক করলাম, সে কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছে। আরেকটি বিষয়, আমি এই অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করার জন্য ব্যবহার করেছি রিয়েক্ট এবং ডিজাইন করার জন্য ব্যবহার করেছি টেলউইন সিএসএস। তার পাশাপাশি সার্ভারের জন্য ব্যবহার করেছি জেসন ওয়েব সার্ভার। এখানে দেখতে পাচ্ছেন আমার সার্ভারটি। তো এখানেই সমস্ত ইনফরমেশনগুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার স্টুডেন্ট। আমি যদি 3 নাম্বার স্টুডেন্ট আছে জন বানেগা ডন, আমি যদি এই জন বানেগা ডনকে এখন এখান থেকে ডিলিট করে দিই, আমার কিন্তু এই সার্ভার থেকে জন বানেগা ডন ডিলিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই অ্যাপ্লিকেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।